আতিকা মক্কা জমিনের সম্ভ্রান্ত বড় লোক ঘরের একজন মহিলা, নাম হলো তার খাদিজা বিনতে খুয়াইলিদ। এই খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে নিয়ে গেল। এর আগে খাদিজা প্রিয় নবীর নাম শুনেছে, মক্কার লোকেরা তাকে আলামিন সাদিক লাকাব দিয়েছে। ছেলেটা নম্র ভদ্র, ছেলেটা জীবনে কোনোদিন জবানে মিথ্যা কথা বলে না, এতিমের মাথায় হাত বোলায়, দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়ায়। খাদিজা শুনেছে নবীর সুনাম, কিন্তু জীবনে কোনোদিন নবীকে দেখে নাই। ও নবীর উম্মত মাদানীরা, আতিকা যখন নবীকে নিয়ে রওনা দিল, খাদিজা ঘরের দরওয়াজায় একটা পর্দার আড়ালের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো আমার বাড়ির দিকে ওই সেই আলামিন, ওই সেই সাদিক মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে। খাদিজা ঘরের পর্দার আড়াল থেকে দেখতে লাগলো ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন আসে, কালো মেঘ কানার মাথার উপরে ছায়া করে করে আসে। খাদিজা দেরি না করে উপরে লাইব্রেরি রুমে চলে গেল। ওখানে তাওরাত, জবর, নুসখার পাণ্ডুলিপি রয়েছে, এগুলি তেলাওয়াত করে দেখতে পেল আল্লাহ পাক আসমানি কিতাবগুলির ভিতরে লিখে দিয়েছেন আখিরি জামানার যিনি নবী হবে, রাস্তা দিয়ে চললে পরে এমন করে পাথরগুলি তাকে সালাম দেবে, গাছপালাগুলি সালাম দেবে, পায়ের তলার পাথর নরম হয়ে যাবে, আকাশের কালো মেঘ তাকে ছায়া করবে। ও জোরেরা যুবকেরা, এ সময় খাদিজা আমার নবী চেহারার সঙ্গে মিলিয়ে নিয়ে দেখতে পেলেন, কপাল আমার ভালো, নসিব আমার বড়, আমার বাড়িতে যিনি কাজের জন্য আসতেছেন ইনি সাধারণ কোন যুবক নয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী খাদিজা বিনতে খুয়াইলিদের বাড়ি চলে গেলেন। আতিকা বললেন, খাদিজা এই সেই আমার ভাতিজা মোহাম্মদ। প্রিয় নবী বললেন, অন্যান্য চাকর বাকরদের সঙ্গে আমি থাকবো না, আমায় একটা আলাদা রুম বা ঘর দেওয়া লাগবে। খাদিজা রাজি হয়ে গেলেন এবং প্রিয় নবী যাওয়ার সঙ্গে সঙ্গে মক্কার জমিনে খাদিজা তার ব্যবসা বাণিজ্যের হেড অফ দি ডিপার্টমেন্ট নবীজিকে কনিয়ে দিয়েছিলেন। ও মায়েরা বোনেরা, অনেক দিন ধরে, কয়েক বছর ধরে খাদিজার বাড়িতে যারা কাজ কাম করে তারা মনে মনে রেগে গেল, কি ব্যাপার হঠাৎ করে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসলো আর ব্যবসায়িক দলের হেড অফ দি ডিপার্টমেন্ট হয়ে গেল। আমরা এতদিন ধরে কাজ কাম করি, আমাদের তো আপনার ইনক্রিমেন্ট হলো না, আমাদের তো প্রমোশন হলো না, অথচ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নতুন এসে তাকে এতটা প্রমোশন দিয়ে দিল। ও প্রিয় নবীকে খাদিজা বললেন, ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনাকে দিয়ে আমি সিরিয়ায় বাণিজ্য দল পাঠাবো। তিনি বললেন, আপনার সঙ্গে আরো কাফেলার লোকজনেরা যাবে, তাদের সঙ্গে কাপড় থাকবে, খরমা থাকবে, খেজুর থাকবে, মধু থাকবে, এগুলি মক্কার জমিন থেকে গিয়ে সিরিয়া জমিনে বিক্রি করে আসা লাগবে। প্রিয় নবী আমার এই নামের লিস্ট আর জিনিসের লিস্ট নবীজি তিনি সব বুঝে নিলেন, খাদিজাও বুঝিয়ে দিল। প্রিয় নবী এক কাফেলা নিয়ে আর মায়সারাকে সঙ্গে দিয়ে দিল খাদিজা। খাদিজা বলেছিলেন, মায়সারা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর পাশাপাশি তুমি থাকবে। ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এক গ্লাস পানির জন্য যেন কষ্ট না পায়, তুমি এটা খেয়াল রাখবে সজাগ ভাবে। প্রিয় নবী আমার খাদিজার বাড়ি থেকে কাফেলা নিয়ে আর সিরিয়া জমিনে চলে গেল। ও আমার ভাইজানেরা, যে সিরিয়া জমিনটা তৎকালীন সময় ছিল বিরাট এক সমৃদ্ধশালী দেশ। এই দেশে টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যের বিরাট হাল ভালো ছিল। এদেশের জিডিপি তখন হাই কোয়ালিটি ছিল। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার মার্কেটে তিনি চলে গেলেন, মানুষের সঙ্গে ভালো আচরণ করলেন, সুন্দর কথাবার্তা বললেন। শুধু তাই নয়, প্রিয় নবীর নূরানি চেহারা মোবারক দেখার জন্য দলে 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 লোক চলে আসলো। এর আগে এই ছেলেটাকে আমরা কোনোদিন দেখি না, এই মানুষটাকে আমরা কোনোদিন দেখি না। এত নম্র ভদ্র তানার মুখের ভাষা
ভাষা, এত সুন্দর করে কথাবার্তা তো কেউ বলে না। এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তার ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু হয়ে গেল। ও জানেনা যুবকেরা, নবীজির সুন্দর চেহারা, সুন্দর আখলাক আদর্শ দেখে এই সিরিয়ার মানুষেরা তারা টাকা বেশি বেশি দাম দিয়ে নবীজির মাল সামানটা কিনে নিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। সবার আগে নবীজির মাল বিক্রি হয়ে গেল। নবী আমার ওই জায়গায় অবস্থান না করে সাথে সঙ্গীদের নিয়ে মক্কা জমিনে ফিরে আসবেন রওনা দিয়েছেন। মাইসারা দৌড়ে দৌড়ে আগে আগে খাদিজার বাড়িতে এসে বলল, এ আমার মনিবা খাদিজা, ওই যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে তোমার ব্যবসা বাণিজ্য দায়িত্ব সামলে খাদিজা ঘরের ছাদের উপরে চলে গেল। আবার দেখতে লাগলো ওই নূরানী নবী নূর নবী যখন আগমন করে খাদিজার বাড়ির দিকে, সব জায়গায় রোদ থাকলেও নবীজির মাথার উপরে কোনো রোদ নাই। জোরে হবে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলেছেন, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মোদের নবী জন্ম নিলেন যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় ভাই, মরুর সাহারায়। মাথা নত করে আল্লাহরই দরবারে, মাথা নত করে আল্লাহরই দরবারে, উম্মতের জানাই শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। মেঘমালা ছায়া করে রোদনা লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায় ভাই, শীতল হয়ে যায়। নূরানী বদনে হাওয়া চলে শানশানে, নূরানী বদনে হাওয়া চলে শানশানে, খেজুর পাতায় খেলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। মোদের নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরই হর গেলে মান সালাম জানায় ভাই, সালাম জানায়। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানেরই চাঁদ জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। চুরি হবে না? সুবহানাল্লাহ। আবু তালিব বলছে, আমার এই ভাতিজার বয়স মাত্র 4 দিন, নবীজি হয়েছে দুনিয়াতে এসেছেন 12ই রবিউল আউয়াল। 16ই রবিউল আউয়াল 4 দিন পর এটা চৌকির ওপরে নবীকে শোয়ানো আছে। আর আবু তালিব বলছে, আমি ভাতিজাকে পাহারা দিচ্ছি, যেহেতু ছেলেটার আব্বা নেই, হ্যাঁ, এই ভাতিজাকে আমি পাহারা দিচ্ছি। আর হঠাৎ করে আমি ওই আকাশের চাঁদের দিকে আবার নজর পড়লো। আবু তালিব বলছেন, আমি দেখলাম চাঁদ নড়ছে, একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার সামনে, একবার পিছনে, এইভাবে চাঁদ দোলা খাচ্ছে। আমি তো অবাক, এর আগে তো কোনোদিন দেখিনি যে আকাশের চাঁদ এইভাবে নড়ে ভূমিকম্পের মতো। ব্যাপার কি? আবু তালিব বলছে, আমি নিচের দিকে তাকিয়ে দেখছি যে আমার এই ভাতিজার হাত পা যেভাবে যেভাবে নড়ছে চাঁদের দিকে চেয়ে, তো চাঁদও সেভাবে সেভাবে নড়ছে। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আবু তালিব বলছে, আমার ভাতিজা বড় হলো, তো বড় হওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম, ভাতিজা তোমার যেদিন 4 দিন বয়স ছিল এই ঘটনা দেখেছিলাম, আসলে ব্যাপারটা কি একটু বলো তো। প্রিয় নবী বললেন, চাচা জান, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকাই। ও চাচা জান, চাঁদ আমায় কবিতা শোনাচ্ছিল, চাঁদ আমায় ছন্দ শোনাচ্ছিল। দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার ভাই বোন নাই,
দুনিয়াতে আমার আল্লাহ আসমানের চাঁদকে আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলেছেন, মোদের নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরই হুর গেলে মান সালাম জানায় ভাই, সালাম জানায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। আসমানেরই চাঁদ জাগার খেলো না মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব মহব্বতে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী খাদিজার বাড়ি থেকে আরেকবার শাম দেশে ব্যবসা করতে গিয়েছিল। খাদিজার যে সয় সম্পত্তি ছিল, নবীজি তার বাড়ি যাওয়ার আগে দুই ভাই ব্যবসায় যাওয়ার পর ওই সম্পত্তি আরো 2 গুণ বেড়ে গেল। খাদিজা মনে মনে চিন্তা করলো, এর আগে আমার দুইজন স্বামী মারা গেল। প্রথম স্বামীর নাম হলো আতিক, দ্বিতীয় স্বামীর নাম হলো নাব্বাস। দুইবার আমি আমার হাতের চুড়িগুলি খুলে ফেলেছি। আমি নিয়াত করেছিলাম জীবনে আর কোনোদিন বিবাহ শাদী করব না, কিন্তু এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার বাড়িতে যে এসেছে, আমি যদি তাকে আপন করে নিতে পারি, আমি যদি তাকে নিজের করে নিতে পারি। খাদিজা মনে মনে চিন্তা করে, এ দুনিয়া আখিরাত 2 জায়গায় আমার ভালোই হয়ে যাবে। ও নবীর উম্মত উম্মতানিরা, খাদিজা এ সময় যে ঘরে ওপরের 2 তলায় ঘুমায়, ওই ঘরে খাদিজা একা ঘুমায় না। খাদিজার সঙ্গে একজন বান্ধবী থাকে, তার নাম হলো নাফিসা বিনতে মুনাব্বি। কিতাবের নাম হলো সিরাতে ইবনে হিশাম, কিতাবের নাম হলো সিরাতে হালাবিয়া। এই কিতাবের মুসান্নিফ গণেরা বর্ণনা করলেন, রাতের বেলা খাদিজা ঘুমায় না, একবার এপাশ আর একবার ওপাশ, অস্বস্তি হয়। এ সময় নাফিসা বলল, ও আমার বান্ধবী খাদিজা, প্রতিদিন রাতের বেলা আরামে ঘুম হয়, কিন্তু আজকে কয়েকদিন আমি লক্ষ্য করছি রাতের বেলা তুমি ঘুমাও না, তোমার মনের ভিতরে যেন একটা টেনশন। কি ব্যাপার, একটু আমাকে শেয়ার করো, একবার আমায় বলো। সময় খাদিজা বলেছিল, নাফিসা, এই কথাটা যদি আমি তোমায় বলি, তুমি কি আমার বিরোধিতা করবে? বলল, না না না, আমি আপনার বিরোধিতা করব না। একটুখানি তাড়াতাড়ি বলেন, কি বলবেন? এ সময় খাদিজা রাতের বেলা তিনি উঠে আর নাফিসাকে সামনে বসিয়ে বললেন, এ বোন নাফিসা রে, আমার বাড়িতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে যে যুবক কাজের জন্য এসেছে, আমি যাকে ব্যবসায়িক দলের হেড অফ দি ডিপার্টমেন্ট করে দিয়েছি, ওই ছেলেটার সঙ্গে যদি আমি বিবাহ শাদী করে আমার স্বামী হিসাবে 3য়বারের মতো গ্রহণ করতে পারি, তাহলে আমি খাদিজা আমার জীবনটা ধন্য হয়ে যাবে। নাফিসা বলল, ও খাদিজা, এ কেমন কথা, আমি তো মাথায় আসে না। আপনার বয়স 40, তার বয়স মাত্র 24-এর একটু বেশি। শুধু তাই নয়, আপনি বিরাট বড় লোক ঘরের মহিলা, আপনার আব্বা খুয়াইলিদ সব সম্পত্তি আপনার নামে রেজিস্ট্রি করে দিয়ে গেল, এত বিরাট সম্পত্তির মালিক আপনি। আর ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জমি জায়গা বলতে কিছুই নেই, এতিম আর গরিব, আপনি তাকে বিয়ে করবেন? মক্কার মানুষের এটা তো ভালোভাবে নেবে না। খাদিজা বলল, আশপাশের মানুষ, মক্কার বাসিন্দারা কি বলে ওটা আমি দেখে নেব, একবার তুমি বলো আমার পক্ষ থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে পয়গামটা তুমি পৌঁছাবে কিনা? নাফিসা বলল, ঠিক আছে, আমি পৌঁছে দেব। সকাল হয়ে গেল, প্রিয় নবী
খাদিজার হজরা মোবারকের আলাদা একটি ঘরে সকালবেলা হঠাৎ নাফিসা গিয়ে প্রিয় নবীর দরওয়াজায় নক করলো। আস্তে আস্তে আওয়াজ দিল। প্রিয় নবী সকালবেলা দরওয়াজা খুলে দিলেন। নাফিসা বিনতে মুনাব্বিকে দেখে নবীজি বলেন, নাফিসা, এত ফাস্ট মর্নিং এ আমার ঘরে দরওয়াজায় কি ব্যাপার? নাফিসা বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। এক নম্বর প্রশ্ন হলো, আপনি কি বিবাহ শাদী করেছেন? নবীজি বলেন, সকালবেলা ঘুম থেকে উঠে তুমি হঠাৎ করে বিয়ের কথা কেন জিজ্ঞেস করো? বলল না, অত্যন্ত প্রয়োজনে কারণে জিজ্ঞাসা করি। নবীজি বললেন, না না না, এখনো আমি বিয়ে শাদী করিনি। নাফিসা বলেন, আপনি কি বিয়ে করবেন নাকি? নবীজি বললেন, বিয়ের ব্যাপারে আমি জানি না, যা জানে আমার চাচা জান আবু তালিব এ ব্যাপারে ভালো জানেন। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী বললেন, কি ব্যাপার নাফিসা, ফার্স্ট মর্নিং এ বিয়ের কথা তুমি আমায় বলো। সময় নাফিসা বলেছিলেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যে মনিবের বাড়িতে আপনি কাজ কাম করছেন, তার ব্যবসায়িক দলের যাবতীয় দায়িত্ব সামলাচ্ছেন, যে মনিবা আপনার প্রতি অত্যন্ত রাজি আর সন্তুষ্ট, আপনাকে যে কবার ব্যবসায় পাঠিয়েছে আপনি হিসাব নিকাশ পরিপূর্ণভাবে দিয়েছেন, যে হিসাবের ভিতরে কোনো ভেজাল নাই, কোন মালের কত টাকা দাম, কত টাকা লাভ হলো, সব হিসাব আপনি সুন্দর করে যে ক্যালকুলেশন করে দিয়েছেন। এর আগে খাদিজার কোন হেড অফ দি ডিপার্টমেন্ট এটা করতে পারেনি। অনেকে ব্যবসায় লস দেখিয়েছে, আর আপনি দুইবার এত লাভ দেখিয়েছেন। আপনার দ্বারা খাদিজার সম্পত্তি অনেক বেশি বেড়ে গেল। ওই খাদিজা আপনার বিবি হতে চায়। প্রিয় নবী বললেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না, যা জানে আমার চাচা জান আবু তালিব, তিনি আমার গার্জিয়ান, তিনি সব জানেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আমাদের এলাকার যুবক হলে তারা কি বলতো? চাচাজির দরকার নেই, যখন রাজি হয়েছে তাড়াতাড়ি বিয়ে করে নেই। কথা ঠিক কিনা? এমনিই তো বয়স হওয়ার আগেই, বিয়ে দেওয়ার আগেই তারা নিজেরা বিয়ে শাদী করে নেয়। আর যারা আব্বা মার বাদ দিয়ে নিজেরা বিয়ে শাদী করে নিয়েছে, রাতের বেলা চোরা ঘুষি কত খায় তারাই ভালো জানে, কাউকে বলতে পারে না। কথা ঠিক কিনা বাবু? আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজা বিনতে খুয়াইলিদের ঘরে এর সময় নাফিসা ঘটনাটা খুলে বলল। খাদিজা বলল, এ নাফিসা, দেরি করো না, ওই মোহাম্মদ যে ফুম্মার দ্বারা আমার বাড়িতে এসেছিল, ওই আতিকাকে খবর দাও। আতিকাকে খবর দেওয়া হলো, আর এই কথাটা শুনিয়ে দেওয়া হলো। ফুম্মা আতিকা শুনে তো আনন্দে আত্মহারা। খাদিজার মতো এত বিরাট বড়লোক মহিলা যদি আমার ভাতিজাকে বিয়ে করে, আমার ভাতিজার জীবনে কোনোদিন অভাব অনটন থাকবে না। জোরে বলেন। ফুম্মা, মা, চাচি, তারা তো চায় যে আমাদের ভাতিজা বা ভাইপোটা বা ছেলেটার ভালো ঘরে বড়লোক জায়গায় বিয়ে হোক। কথা ঠিক কিনা? এখন তো বেশিরভাগ মানুষ তাই করে যে অন্তত ছেলেটা যদি বড়লোক ঘরে বিয়ে দিতে পারি তো চাইতে হবে না, না চাইতেই তারা দেবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? তো এখন এই আতিকা অত্যন্ত খুশি, তাড়াতাড়ি আপনার আবু তালিবের কাছে গেলেন। গিয়ে নবীজির চাচাজি আবু তালিব আর আতিকার আপন ভাই আবু তালিব, তানাকে গিয়ে বলেন, আবু তালিব, এই ব্যাপার, এই খাদিজা বিনতে খুয়াইলিদ আমাদের এই ভাতিজাকে বিয়ে করতে চায়, তো আপনার মত কি? আবু তালিব তো রাজি। আবু তালিব বলল, আলহামদুলিল্লাহ, যদি খাদিজা বিয়ে করে তাহলে অন্তত আমার এই এতিম অসহায় আব্বা নেই, মা নেই, দাদু নেই, আর খাদিজার এই বিশাল বিল্ডিং ঘর বাড়ি, আমার ভাতিজার আর কোনো অসুবিধা হবে না। আমি তা রাজি আছি, তবে আমার ভাতিজা রাজি হবে তো? প্রিয় নবী আমার, এ বিয়ের কথা শোনার পর ওই খাদিজা বিনতে খুয়াইলিদের ঘরে আর থাকলেন না। ওখান থেকে আপন চাচাজি আবু তালিবের ঘরে চলে এসেছে। ও নবীর উম্মত উম্মাতানিরা, এ সময় আবু তালিব বললেন, ভাতিজা মুহাম্মদ,
কি ব্যাপার তুমি আমার ঘরে চলে আসলে? এ সময় প্রিয় নবী কোনো কথা বলেন না। আল্লাহর নবী চাচা বুঝতে পেরেছেন বিয়ের সম্বন্ধ ঠায় আমার ভাতিজা লজ্জিত হয়ে গিয়েছে। আগেকার বরেরা বিয়ে করতে যাওয়ার সময় মুখে একটা রুমাল দিয়ে যেত যে আমার সঙ্গে চাচা যাচ্ছে, আব্বা যাচ্ছে, ফোম্মারা যাচ্ছে, আরো সব বোনেরা যাচ্ছে, একটু লজ্জা শরমের ব্যাপার, হ্যাঁ মুখে একটু রুমাল দিত। এখন আর রুমাল টুমাল দেয় না, এখন গান বাজনিয়ে বাজিয়ে যায় আর ড্যান্স করতে করতে বাড়ি আসে। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? ও সোনা মানিকেরা, প্রিয় নবী লজ্জিত অবস্থায় চাচাজি আবু তালিবের ঘরেতে ফিরে আসলেন। এ সময় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু তালিব আস্তে আস্তে গিয়ে বললেন, ভাতিজা আমি তোমায় কষ্ট দিতে চাই না ভাতিজা, যে বাড়িতে তুমি গিয়েছিলে কাজের জন্য ওই বাড়ির মহিলা তোমায় বিয়ে করার মনস্থ করেছে। আমি তোমার চাচা আমি রাজি, তোমার ফুম্মা আতিকাও রাজি, তবে তোমার মতামত একটুখানি আমি জানতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে লজ্জিত হয়ে মাথাটা নিচু করে নিয়েছেন। আর শরীয়তের মাসলা হলো as-sukutu nisfur rida, কেউ যদি চুপ থাকে তাহলে সম্মতির অর্ধেক ধরে নেওয়া হয়। আবু তালিব বুঝতে পারলেন আমার ভাতিজা রাজি আছে মানে চুপ আছে, আর যদি রাজি না থাকতো তাহলে মুখের ওপরে পরিষ্কার বলতো, চাচা যান এই বিয়েতে আমি রাজি নই। যখন বলেনি চুপচাপ আছে, আবু তালিব বলল আর দরকার নেই, চলো। বোনকে নিয়ে গেল, গিয়ে বলল খাদিজার কাছে চলো তাড়াতাড়ি দিনখান ঠিক করি কবে বিয়ে শাদী হবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে আবু তালিব চলে গেল আর আতিকাও চলে গেল। ভাই বোন দুজন মিলে গিয়ে আপন ভাতিজার বিয়ের ব্যাপারে কথাবার্তা বলা শুরু করলো। আল্লাহর নবীকে বিয়ে করার জন্য খাদিজা বিনতে খুয়াইলিদ বলল, জুমার দিনে একটা নির্ধারিত তারিখে বিয়ের দিন খান ঠিক হোক। সেই অনুযায়ী বিয়ের দিন খান ঠিক হয়ে গেল। এ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাদিজার বিয়ে হবে। এই কথাটা মক্কার জমিনে মানুষের কানে কানে পৌঁছে গেল, কথাটা গোটা এলাকায় পৌঁছে গেল। মক্কার বাসিন্দারা আর যারা বদমাইশ লোক আমার ভাইজানেরা, এরা নিজেদের ভিতরে কানা ঘুষা করা শুরু করলো। সবাই বলতে লাগলো, না না না, মোটেও ঠিক হয় না। খাদিজা এত বড় লোক হওয়ার পর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কেন বিয়ে করবে? সে তো গরিব, সে তো এতিম। খাদিজার চরিত্র ভালো না। খাদিজার ব্যাপারে তারা নানান কটু কথা বলতে লাগলো। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই কথাগুলি খাদিজার কানে যাওয়ার পর খাদিজা তিনি একটা চিন্তা করলেন, মক্কার মানুষদেরকে আমি দাওয়াত দেব। মক্কার মানুষদের একটা নির্ধারিত ডেট ঠিক করে দাওয়াত দিলেন। খাদিজার দাওয়াত মানে বড়লোক ঘরের দাওয়াত। মানুষজনেরা সব দলে দলে নির্ধারিত সময়ে চলে এসেছে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীজি বললেন কেউ দাওয়াত দিলে কবুল করাটা হলো মুসলমানের নৈতিক দায়িত্ব, ঈমানি কর্তব্য। তবে দাওয়াত দিলে গরিব বড়লোক সবাইকে দাওয়াত দেওয়া লাগবে। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় ছেলে মেয়ের বিয়েতে গ্রামের বড়লোক লোকগুলোকে দাওয়াত দেয় আর গরিবদেরকে বাদ দেয়। আবার ওই লোকটা যখন মারা যায় বড় লোকেরা নয়, গরিব মানুষেরা আগেই তার কবর খোঁড়ার জন্য যায়। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? ও নবীর উম্মতেরা, খাদিজা যখন দাওয়াত দিল, দলে 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 মানুষেরা খাদিজার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য চলে আসলো। একটা ঘরের, লম্বা ঘরের ভিতরে প্রবেশ করিয়ে দেয়া হলো। ও আমার ভাইজানেরা, এ সময় খাদিজা সবার পাতে খাবার পৌঁছে দিল আর বলে দিল, আমি হুকুম না দেওয়া পর্যন্ত কেউ খাবে না, সবার সামনে খাবার হাজির। এমন সময় খাদিজা বললেন, এ মক্কার লোকেরা, তোমরা কি জানো আমি তোমাদের দাওয়াত কেন দিলাম? দাওয়াত এমনি এমনি দিইনি,
একটা কথা বলার জন্য তোমাদের দাওয়াত দিয়েছি। সবাই অবাক হয়ে খাদিজার দিকে তাকিয়ে রইল। খাদিজা বলল, আমার এর আগে দুইজন স্বামী মারা গেল। প্রথম স্বামীর নাম হলো আতিক, দ্বিতীয় স্বামীর নাম হলো নাব্বাস। নিয়ত করেছিলাম আর জীবনে কোনোদিন বিয়ে শাদী করব না, কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সত্যবাদিতা, তার আখলাক চরিত্র কায়েকটা দেখে আমার মনে হলো এই রকম যুবকের যদি আমি বিবি হতে পারি জীবন আমার ধন্য হয়ে যাবে। এখন আমার বিয়ের ব্যাপারে তোমরা কানাঘুষা করছো। তোমাদের দাবি হলো আমি খাদিজা অনেক বড় লোক আর মোহাম্মদ এতিম আর গরিব। আমি এত বড় লোক হওয়ার পর এতিম আর গরিব ছেলেকে কেন বিয়ে করব? এ মক্কার লোকেরা, তোমরা সাক্ষী থাকো, তোমরা রাজি থাকো, তোমরা দেখো আমি খাদিজা আমার জমি জায়গা টাকা পয়সা সোনা দানা মাল সামান যা কিছু রয়েছে আমি আজকে সব আমার থেকে ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দিয়ে তাকে মালিক বানিয়ে দিলাম। এখন আমি খাদিজা গরিব আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বড় লোক। এখন তো বলো তার সঙ্গে বিয়ে করতে আমার কি আর কোনো অসুবিধা আছে? ও আমার ভাইজানেরা, এই কথাটা যখন বলল মক্কার মানুষেরা ঘাবড়ে গেল। তারা বুঝতে পারল এ তো আমাদের বাড়ি ডেকে এমন একটা কথা বলল যার প্রতি উত্তরে কোনো জবাব দেওয়ার মতো জায়গা নেই। ও আমার ভাইজানেরা, কথায় বলে ভিজিয়ে মারা, সেই রকম হয়ে গেল। ওরা দেরি না করে কেউ খাবার খেলো, কেউ খেলো না। ওরা খাদিজার বাড়ি থেকে চলে গেল বিদায় নিয়ে। আর খাদিজার বিয়ের ব্যাপারে দ্বিতীয় কোনো কথা বলার মতো যোগ্যতা তাদের আর থাকলো না। ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী আর খাদিজাকে বিয়ে করার জন্য নির্ধারিত দিনে আবু তালিবের সঙ্গে করে নিয়ে আর চলে আসলেন খাদিজার ঘরে। আমার ভাইজানেরা, বিয়ের শর্ত হলো ইজাব কবুল। বিয়ের সুন্নাত হলো খুতবা পড়া আর খোরমা খেজুর মেহমানদের ভিতরে বিতরণ করা। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, বিয়ে শাদী হয়ে গেল। 4 হাত এক জায়গায় করে দিলেন আবু তালিব। ওই দিন থেকে নবীজি খাদিজার ঘরে থাকতে লাগলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। নবীজি বিয়ে শাদী করার পর স্ত্রীকে নিয়ে তানার চাচাজির ঘরে আসেন নাই, বরঞ্চ ঘর জামাই হিসাবে নবীজি থাকা শুরু করলেন। মুসা নবী যেমন বিয়ে করেছিলেন শুআয়ব নবীর মেয়েকে, শুআয়ব নবীর মেয়েকে বিয়ে করার পর তিনি 10 বছর ওই ঘর জামাই ছিলেন। আমাদের নবীও তিনি ঘরে না আসে ওখানে অবস্থান করলেন। ও আমার ভাইজানেরা, এজন্য ঘর জামাই থাকা হলো নবীর সুন্নাত। জোরে বলুন, জোরে বলেন। তাই বলে আব্বা মা যদি বেঁচে থাকে এই অবস্থায় ঘর জামাই থাকা সুন্নাত নয়। তখন আপনার ওয়াজিব হলো পিতা মাতার খেদমত করা। আর যদি আব্বা মা ইন্তেকাল করে, আব্বা মা না থাকে, তখন ঘর জামাই আপনি থাকতে পারবেন, সুন্নাত পালন হবে। আর আব্বা মা যদি বেঁচে থাকে, হায়াতে থাকে, আর এই সময় আব্বা মাকে না দেখে কেউ যদি ঘর জামাই থাকে, তার নামায় আমলে কিন্তু গোনা হবে। কারণ এই ঘর জামাই থাকা সুন্নাত আর আব্বা মার খেদমত করা ওয়াজিব। তাহলে কোনটা বড়? সুন্নাতের থেকে নিশ্চয়ই ওয়াজিব বড়। আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনারা তা জানেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবীর ঘরে আমার আল্লাহ পাক বিরাট দাম্পত্য জীবনের সুখ দিলেন। যদিও খাদিজা তিনি আমার নবীর থেকে 15 বছরের বড় ছিলেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, খাদিজার ঘরে নবীর বংশে আমার আল্লাহ প্রথম একটি কন্যা সন্তান দিলেন। নবীজি তানার নাম রাখলেন জায়নাব। নবীজি দ্বিতীয় কন্যা আল্লাহ দিলেন, তানার নাম রাখা হলো উম্মে কুলসুম। নবীজিকে আল্লাহ পাক আবার তৃতীয় কন্যা দিলেন, নাম রাখা হলো রোকাইয়া। নবীজিকে খাদিজার ওরসে আল্লাহ পাক চতুর্থ কন্যা দিয়েছিলেন, নাম রাখা হলো ফাতিমা। জায়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা, এনাদের 3 জনের মা হলেন খাদিজা। নবীজি বললেন
বললেন, যে ঘরে প্রথম কন্যা প্রথম মেয়ে সন্তানের আগমন হয় এই ঘরটা বেশি বরকতময়। ওই মেয়ে যখন ভূমিষ্ঠ হয় আল্লাহ পাকের ফেরেশতাগণেরা ওই বাড়িওয়ালার বরকতের জন্য দোয়া করে যায়। ও আমার ভাইজানেরা, আজকে সমাজে দেখা যায় অনেকে মেয়ে হলে মন খারাপ। না না না, মেয়ে হলে মন খারাপ করবেন না। আল্লাহ পাক যদি আপনার একটা মেয়ে দেয়, আল্লাহ যদি আপনার দুটি মেয়ে দেয়, তাদের ভালোবাসুন, এদের দ্বীনি তালিমের শিক্ষা দিন। নবীজি বলেছেন, যোগ্যতম বয়স হলে আলেম হাফেজ দিনদার ছেলে দেখে যদি বিবাহ শাদী দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ আর ওই মেয়ের আব্বা একই জান্নাতে পাশাপাশি অবস্থান করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, নবীজির ঘরে খাদিজার ঔরসে আল্লাহ পাক আরো 3টি ছেলে দিয়েছিলেন, কাসেম, তাহের, তৈয়েব। কিন্তু একেবারে আল্লাহর নির্দেশ এবং আমার আল্লাহর হুকুম, এই ছোট ছোট পুত্রগুলি তারা বেশি দিন বাঁচেনি, অল্প বয়সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, এরপরে আমার নবী খাদিজাকে একদিন বললেন, খাদিজা, তোমার বাড়িতে এত ব্যবসা বাণিজ্য, এত মানুষজনের আনাগোনা, এত চাকর বাকর আমার ভালো লাগে না। তুমি যদি আমায় অনুমতি দাও, আমি একটা নির্জন জায়গায় গিয়ে একটু আল্লাহর ইবাদত বান্দেগি করব। আম্মা জান খাদিজা বললেন, ও আমার স্বামী, আমার কোনো আপত্তি নাই, যে জায়গাটা আপনার পছন্দ ওই জায়গাতে আপনি চলে যান এবং আপনি নির্জনে শান্তির সঙ্গে অবস্থান করুন। জোরে বলুন। আমাদের বিবিরা হলে যেতে দেবে? বলে কোথাও যাওয়া যাবে না, ঘরে বসে থাকবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার খাদিজার কাছ থেকে অনুমতি নিয়ে জাবালে নূর বলে একটা পাহাড় আছে, যারা মক্কাতুল মুকাররমায় গেছেন তারা জানেন। এই জাবালে নূর পাহাড়ের মাথায় একটা গুহা রয়েছে, যে জায়গাটার নাম হলো গারে হেরা। এই গারে হেরাতে প্রিয় নবী আমার আল্লাহ পাকের ইবাদত বান্দেগি, জিকির আজগার, এমন করে আল্লাহর প্রশংসা তিনি করতে লাগেন। এভাবে কয়েক মাস পেরিয়ে গেল। আমার ভাইজানেরা, প্রিয় নবী একদিন আওয়াজ পেলেন, আসমান থেকে আওয়াজ দিয়ে বলা হলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। প্রিয় নবী আসমানের দিকে তাকালেন, কাউকে দেখতে পেলেন না। নবীজি একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, এই আওয়াজ আমায় কোন জায়গা থেকে দেয়া হলো? এরপর নবী আরো কয়েক মাস পেরিয়ে গেল। নবীজি একদিন গারে হেরা থেকে বাড়ির পথে রওনা হয়েছেন। হঠাৎ কে যেন আসমানের উপর থেকে সালাম দেয়, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আখিরি জামানার নবী, আমার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। নবী আসমানের দিকে তাকালেন, দেখতে পেলেন মাথাটা আসমানের সঙ্গে লেগে আছে, পাটা জমিনে। বিরাট বড় একটা কুরসির উপরে আমার আল্লাহর এক ফেরেশতা তিনি সালাম দেয়। নবীজি ভীত হয়ে গেলেন, আর ভয় পেলেন এবং তিনি সালামের জবাবও দিলেন। ঘরে চলে গেলেন, খাদিজাকে বলেন, খাদিজা এই এই ব্যাপার। এরপরে খাদিজা বললেন, ও আমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি সদা সর্বদা সত্য কথা বলেন, আপনি গরিবের পাশে দাঁড়ান, এতিমের মাথায় হাত বোলান, অসুস্থ ব্যক্তির জন্য আপনি সেবা করেন, মানুষের কল্যাণে আপনি কাজ করেন। আল্লাহর উপরে কাবা বাইতুল্লাহর মালিকের কসম, ওই কাবা বাইতুল্লাহর মালিক আপনার কোনো ক্ষতি করবেন না, তিনি আপনার হেফাজত করবেন, আপনি চিন্তা করবেন না। খাদিজা যখন অভয় দিল, খাদিজা যখন পাশে দাঁড়িয়ে গেল, খাদিজা যখন সান্ত্বনা দিল, নবীজির মনটাও ইতমিনান হয়ে গেল। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার আবার গারে হেরাতে চলে গেলেন। ওখানে আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করেন। নবীজি রমজান মাসে বেশি বেশি গারে হেরাতে কাটাতেন। এই
সময়টাও ছিল রমজান মাস। নবীজির বয়সটা সেই বছর 40 বছর 2 মাস 10 দিন। যে রাত প্রিয় নবীর কাছে এসেছিল, এই রাতটা হলো লাইলাতুল কদরের রাত, 26তম দিবাগত রাতে প্রিয় নবী গারে হেরাতে আমার আল্লাহর ইবাদত বান্দেগি করেন। এমন সময় একজন ফারিস্তা আসলেন, জিবরাইল আলাইহিস সালাম। নবীকে বললেন ইকরা, ও নবী আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন মা আনা বিকারিন, আমি তো পাঠক নই। এরপরে জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবীকে ধরলেন, আলতো করে চাপ দিলেন, দিয়ে বললেন ইকরা, ও নবী আপনি পড়ুন। আল্লাহর নবী আবার জবাব দিলেন মা আনা বিকারিন, আমি তো পাঠক নই। এরপরে জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবীর কাছাকাছি চলে আসলেন। ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিবকে জোর করে সিনার সঙ্গে চেপে ধরলেন, একটু আলতো করে চাপ দিলেন। নবীজির একটু কষ্ট অনুভব হলো। এরপরে জিবরাইল ফেরেশতা নবীকে ছেড়ে দিয়ে বললেন ইকরা, ও নবী আপনি পড়ুন। আল্লাহ নবী জবান দিয়ে বেরিয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ও আমার ভাইজানেরা, এই সূরা আলাকের 5 আয়াত নবীর উপরে আসার পর আল্লাহর নবী আর গারে হেরাতে রইলেন না। ওখান থেকে তিনি কাঁপতে কাঁপতে আমার ভাইজানেরা চলে গেলেন খাদিজা বিনতে খুয়াইলিদের ঘরে। এই সময় বিবি খাদিজা বলেছিলেন, ও আমার স্বামী গো, কি ব্যাপার, আপনার এমন অবস্থা কেন? আল্লাহর নবী বলেন খাদিজা জাম্বিলুনি দাসসিলুনি, খাদিজা আমায় তাড়াতাড়ি কম্বল দ্বারা আবৃত করে দাও, আমায় তাড়াতাড়ি কম্বল দিয়ে চাপা দাও। আল্লাহর নবী কাঁপতেছিলেন, খাদিজা নবীকে কম্বল দিয়ে চাপা দিলেন। এরপরে নবীজির গাটা একটু চেপে ধরলেন যাতে ঠান্ডা লাগাটা অনুভূতি না হয়। ও আমার ভাইজানেরা, এটা ঠান্ডা লাগার জন্য নয়, নবীর উপরে প্রথম ওহী নাজিল হওয়ার পর আল্লাহর হাবিবের শরীরে এমন পরিবর্তন দেখা গিয়েছিল। এরপরে খাদিজা ভয় পেয়ে গেলেন আর স্বামীকে জিজ্ঞাসা করে বললেন, ও আমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একবার আপনি বলুন কি হয়েছে আপনার, এমনটা কেন করতেছিলেন? সময় নবীজি সব ঘটনা যখন খুলে বললেন, খাদিজার মনে ভয় লেগে গেল। দেরি না করে খাদিজার একটা চাচাতো ভাই ছিল, যার নাম হলো ওয়ারাকা বিন নাওফেল। ওয়ারাকা বিন নাওফেল ছিল আসমানি কিতাবের একজন বড় আলেম। ওয়ারাকার দুটো চোখের দেখতে অল্প অল্প পেত, বেশি দেখতে পেত না, কিন্তু বিরাট একজন আসমানি কিতাবের তাওরাত জাবুর ইনজিলের একজন পণ্ডিত মানুষ। আল্লাহর নবীকে নিয়ে খাদিজা ওয়ারাকা বিন নাওফেলের কাছে গিয়ে বললেন, ও আমার ভাই, আপনার ভাতিজা কি বলে একটু শুনুন না। ওয়ারাকা বলল, খাদিজা কাকে এনেছো? বলল, আমি যাকে বিবাহ করেছি মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে এনেছি। ওয়ারাকা বলল, ভাতিজা বলো বলো, তুমি কি দেখেছো, কি বলতে চাও? আল্লাহর নবী ঘটনা সব খুলে বললেন। এ শোনার পর ওয়ারাকা চোখে কম দেখতো। ওয়ারাকা বলে উঠল, সুবহুন কুদ্দুসুন সুবহুন কুদ্দুসুন। এভাবে তিনি প্রশংসা আদায় করতে লাগলেন। খাদিজা বললেন, ভাই আপনি একটু বলুন ক্লিয়ার করে ব্যাপারটা কি? এ সময় ওয়ারাকা বিন নাওফেল আওয়াজ নিয়ে বলেছিল, খাদিজা কপাল তোমার ভালো, নসিব তোমার বড়, যিনি তোমার স্বামীর কাছে এসেছে ইনি আদম শফিউল্লাহর কাছে যেত, ইনি নূহ নাজিহুল্লাহর কাছে যেত, ইনি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যেত, ইনি ইসমাইল জাবিহুল্লাহর কাছে যেত, ইনি ইউসুফ সিদ্দিকুল্লাহর কাছে যেত, ইনি ঈসা রূহুল্লাহর কাছেও যেত, ইনি আর অন্য কেউ নয়। এনার নাম ইব্রানি ভাষায় বলা হয় নামুসে আকবার, আর কোরআন মাজিদে আর আরবি জবানে তাকে বলা হয় জিবরাইল আলাইহিস সালাম। ও খাদিজা কপাল তোমার
ভালো নসিব, তোমার বড়। আর তোমার স্বামীর কাছে তিনি আগমন করেছেন, মানে তোমার স্বামী হলো আগামী দিনের নবী, তোমার স্বামী হলো আসমানি কিতাব অনুযায়ী আখিরি জামানার পয়গম্বর। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ সময় ওয়ারাকা বলল, খাদিজা খুশির সংবাদ, তুমি নবীর বেটি, নবীর বিবি। ও আমার ভাইজানেরা, ওয়ারাকা বলল, খাদিজার একটা দুঃখের সংবাদও আছে। দুঃখের সংবাদটা হলো এটা, যখন এই তোমার স্বামীর উপরে দায়িত্ব দেয়া হবে, এ মুহাম্মদ তুমি ইসলাম প্রচার করো, দ্বীন প্রচার করো। তোমার স্বামী সেদিন প্রচার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা প্রচার করার কারণে, এই কলেমা প্রচার করার দোষে মক্কার লোকেরা তোমার স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবে, তার শত্রু হয়ে যাবে, তার দুশমন হয়ে যাবে, এমনকি তোমার স্বামীকে এ মক্কা জমিন থেকে তাড়িয়ে দেবে। আমি ওয়ারাকা বলি, অতদিন পর্যন্ত আমি যদি জীবিত থাকি, তাহলে তোমার স্বামী আমার ভাতিজা মুহাম্মাদের পক্ষেই আমি দাঁড়িয়ে যাব। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। জোরে হবে না সুবহানাল্লাহ। নবীজি এসেছেন বলেই তো আল্লাহ দুনিয়া সাজিয়েছেন, নবীজির জন্য আল্লাহ সব কিছু এই দুনিয়া সাজিয়েছেন। ভাই, এটি আমাদের জন্য নয়, নবীর ওসিলায় আমরা পেয়েছি, আর এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল, সেই দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। ফুলকলি দুলে দুলে সুগন্ধ ছড়ায়, মৌমাছি দলে দলে মারহাবা কয়, মারহাবা কয়। কেটে গেছে কত শীত, হলো সবই উজালা, নবীজির আগমনে সাজালো এ চরাচর। দাদু মুতালিব তাই খুশিতে মন ভরায়, বারে বারে ছুটে যায় শিশু নবীর আঙিনায়, শিশু নবীর আঙিনায়। ঝলমল করিতেছে আমিনার কুঁড়ে ঘর, ঝলমল করিতেছে আমিনার কুঁড়ে ঘর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক কোরআন মাজিদের আয়াত তার 6 মাস পরে আবার নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী,
আপনার যারা নিকটাত্মীয় আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন, কালেমা দাওয়াত দিন। আমার নবী মনে মনে চিন্তা করে, আমি কালেমা দাওয়াতটা কাকে প্রথম দেব? এমন একজন ব্যক্তিকে আমি কালেমা দাওয়াত প্রথম দেব, সে যেন আমায় কালেমাটা গ্রহণ করে নেয়, আমার কলেমাটা যেন অস্বীকার না করে। আল্লাহ নবী চিন্তা ভাবনা করে বাইরের কোনো মানুষকে কালেমা দাওয়াত না দিয়ে আমাদের নবীর প্রাণ প্রিয় বিবি, বিশ্বস্ত সঙ্গী, বিয়ের আগে সব সম্পত্তি যিনি নবীকে দিয়েছিলেন উনি হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী ওনার বিবি খাদিজার কাছে গিয়ে বললেন, ও বিবি খাদিজা, বিবি খাদিজা রে, আল্লাহ পাক আমার উপরে কোরআন মাজিদ নাজিল করার পর দায়িত্ব দিয়েছেন কালেমার বাণী প্রচার করতে। আল্লাহ পাক মুসা নবীর কালেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর কালেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। দাউদ নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। ইউসুফ নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইউসুফ সিদ্দিকুল্লাহ। আদম নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। নূহ নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিহুল্লাহ। আর ঈসা নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আল্লাহ পাক আমায় কালেমা শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, সুতরাং আমি তোমার কাছে এসেছি কালেমা দাওয়াত দিতে। ও খাদিজা, তুমি কি আমায় নবী বলে মেনে নেবে? আল্লাহর নবী কথাটা বলার সঙ্গে সঙ্গে আমাদের প্রাণ প্রিয় নবীর আর বিবি খাদিজা বললেন, হুজুর ও আমার স্বামী, আপনি যে নবী আমি তো জেনে শুনে আপনায় বিয়ে করেছি। কারণ আপনি যখন রাস্তায় চলতেন আকাশের কালো মেঘ ছায়া করত, শক্ত পাথর নরম হয়ে যেত, আপনাকে গাছপালা ডালপালাগুলি সালাম দিত। সুতরাং আমার মনে মনে একটা ধারণা ছিল আপনি আখিরি জামানার পয়গম্বর, এই কারণে আপনাকে আমি বিয়ে শাদী করেছি। সুতরাং আমার ধারণা ছিল এ কালেমার বাণী আপনি প্রচার করবেন। এখন আমি আপনার কাছ থেকে কালেমা প্রাপ্ত হয়েছি, একেবারে দেরি নয়, কি পড়তে হবে তাড়াতাড়ি বলুন। নবীজি বললেন, খাদিজা তুমি পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আমার ভাইজানেরা, খাদিজা কালেমা পড়ে নিলেন। আম্মা জান খাদিজা ওই দিন থেকে আল্লাহর নবীর একদিকে বিবি, অপর দিকে নবীজির সাহাবিয়া হয়ে গেলেন। এ সময় থেকে আমরা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে সম্বোধন করব। ও নবীর উম্মত উম্মাতানিরা, বয়স্কদের ভিতরে আমার নবী, নবীজির থেকে যিনি 2 বছরের ছোট ছিলেন, ওনার নাম হলো হযরত আবু বকর।